হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে। আজকের রান্নাঘরে আছে একদম ঘরোয়া অথচ মুখরোচক এক রেসিপি, বেগুন আলু বড়ি দিয়ে রুই মাছের ঝোল। এই ঝোলের স্বাদে আছে মাছের তাজা ফ্লেভার, দারুণ বাঙালি ঘরানার মশলার ছোঁয়া আর দেশগ্রামের গন্ধ। তো মাছের ঝোল বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি রুই মাছ। এরপরে এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি অল্প করে নুন, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো। এরপরে এই নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে আলু আর বেগুন কেটে। তো আলু আর বেগুনগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যেহেতু মাছের ঝোল হবে সেই জন্য এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছুটা বড়ি। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম একটা প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে আমি বড়িগুলো সব দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপরে আমি বড়িগুলোকে খুব ভালো করে লালচে করে ভেজে নেব। তো বড়িগুলো আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে বড়িগুলোকে আমি তুলে আলাদা একটা প্লেটে রেখে দেবো। এরপরে আমি যে মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই নুন হলুদ মাখানো মাছগুলো আমি সব তেলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে ভাজার জন্য। তো এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে প্রতিটা মাছ আমি একবার করে উল্টে দিলাম, যাতে অপর পিঠটাও ভালোভাবে ভাজা হয় তার জন্য। তো এইভাবে মাছগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভেজে মাছগুলোকেও আলাদা একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। তো প্রতিটা মাছ তুলে নেওয়ার পরে যেটুকু তেল আমার রইলো তার মধ্যেই আমি দিয়ে দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন। এরপরে এই পাঁচফোড়নটাকে আমি একটুক্ষণের জন্য ভেজে নেব। তো পাঁচফোড়নটা ভাজতে ভাজতে বেশ একটা গন্ধ বেরিয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা কুচি। এরপরে এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি ভালো করে ভেজে নেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করতে পারেন, আর কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে যে আলু আর বেগুনটা আমি কেটে রেখেছিলাম সেই আলু আর বেগুনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আলু বেগুনটাকেও পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি আলু বেগুনটাকেও ভেজে নেব। তো আলু বেগুনটা যতক্ষণে ভাজা হচ্ছে আমি একটা মশলা তৈরি করে নেব। তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে গোটা জিরে, এখানে 4 চা চামচ আমি গোটা জিরে নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি এখানে 1 চা চামচ সর্ষে। তো এই সর্ষে আর জিরেটাকে আমি খুব ভালো করে বেটে নিলাম। তো আলু আর বেগুনটা আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল ঝোলের জন্য। যে যতটা পরিমাণে ঝোল রাখবেন সেই অনুযায়ী জল কম বা বেশি দিতে পারেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা শুধুমাত্র ভালো রং হওয়ার জন্যই দিলাম। এরপরে এই সবটাকে আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে দেবো। তারপরে এটাকে আমি 1.5 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, ঝোলটাকে খুব ভালোভাবে ফুটে ওঠার জন্য। তো ঝোলটা আমার ভালোভাবে ফুটে উঠেছে, আমি ঢাকনাটা খুলে নিলাম। এরপরে যে জিরে আর সর্ষে আমি বেটে রেখেছিলাম সেই জিরে আর সর্ষে বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এটাকে একটু জল দিয়ে মশলা ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই সবটাকে খুব ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে দিচ্ছি। তো সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে দেওয়ার পরে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ভাজা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। প্রতিটা মাছ ঝোলের মধ্যে দেওয়ার পরে আমি মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। এরপরে এটাকে আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তো মিনিট কয়েক পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। আমি এটা নেড়ে চেড়ে দেখে নেব আলু বেগুন আমার ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো সবটা কিন্তু খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি মাছগুলোকে আরও একবার করে উল্টে পাল্টে দিচ্ছি। এরপরে যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ভাজা বড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এরপরে এই সবটাকে আমি ভালো করে আরও একবার মিলিয়ে মিশিয়ে দিচ্ছি। তো সবটাকে মিলিয়ে দেওয়ার পর আরও 1 থেকে 1.5 মিনিট আমি ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব।
তো প্রায় মিনিট 2 আমি ঝোলটাকে ফুটিয়ে নিলাম। ব্যাস আমার কিন্তু আলু বেগুন বড়ি দিয়ে রুই মাছের ঝোল একদম রেডি। আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এরপরে আমি সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি সার্ভিং বোল। তো গরম গরম আলু বেগুন বড়ি দিয়ে রুই মাছের ঝোল আমি সার্ভিং বোলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। গরম ভাতে কিন্তু খেতে এটা অসাধারণ লাগবে। তাহলে এই সহজ অথচ দুর্দান্ত স্বাদের রান্নাটা আপনারাও কিন্তু বাড়িতে তৈরি করে ফেলতে পারেন। আমি গ্যারান্টি দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক করে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনারা কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন।